এটা হচ্ছে সেটআপ ভিডিও, বুঝছো? আর সিজুক অ্যাপ যদি তোমাদের সেটআপ থাকে, সেটআপের ভিতরে ঢুকবা, এই যে সিজুক অ্যাপের ভিতরে ঢুকবা, তারপর যে এখানে ঢুকবা, এই যে এখানে ঢোকার পরে যে এমটি ম্যানেজার ডঙ্গলটা অন করে দিবা। এদিকে অন করার পরে ঢুকবা যে তোমার কোথায় এমটি ম্যানেজার, তোমার আপাতত সুযোগের কাজ শেষ, ঠিক আছে? এখানে ডাইন পাশে সোয়াইপ করবা, তারপর চলে যাবা রুট ডিরেক্টরিতে, বাম পাশে সোয়াইপ করবা, তারপর ঢুকবে তো তোমার যেখানে ফাইল আছে ওখানে, এই যে আমার ফাইল এখানে আছে। আবার ফাইল মনে করো তোমরা এক্সট্রাক্ট করার সময়, ঠিক আছে? আমি এটা ডিলিট করে দিই। ফাইল এরকম থাকবো, তোমরা এখান থেকে সিপি ধরে রাখবা, এক্সট্রাক্ট হিয়ার, ঠিক আছে? এটার নিচের দিকে রাখবা। ওকে, একটু অপেক্ষা করার পর হয়ে গেল। এই দেখো এখানে ফাইল একটার ভিতরে, এই যে comrosity.free এটার ভিতরে আর একটা হয়েছে, আমার দরকার দিয়ে এইটা, এটার ভিতরে দেখবে যে আরেকটা ফাইল আছে। সর্বপ্রথম থেকে কপি করবো না, এটার ভিতরে ঢুকে এটাকে কপি করবো, ঠিক আছে? আর যদি আমরা এটারে এভাবে এক্সট্রাক্ট করি, এটারে যদি এখানে দিয়ে এক্সট্রাক্ট করি, হ্যাঁ, এখানে দিয়ে এক্সট্রাক্ট করার পরে ওটা সিঙ্গেল ফাইল হইতেছে। উপরেরটা দিয়ে করবেন, উপরেরটা দিয়ে করলে সিঙ্গেল ফাইল হবে। তারপর তোমাদের যদি মোবাইল হয়, ঢুকবা সিস্টেমে ঢোকার পর এখানে ডাটা একটা ফোল্ডার পাবা, ডাটা। আমার যেহেতু পিসি আমার এখানে আছে, তোমার বাহিরে ডাটা ফোল্ডারটা আছে, এখান থেকে বাহিরে তোমাদের ফোনে থাকবো যে সিস্টেমের ভিতরে। ঢোকার পরে এই যে দেখবা ওই ডাটার ভিতর ঢোকার পরে তোমাদের খুঁজে বাইর করতে হবে কি, এই যে আমার এখানে দুইবার ডাটার ভিতরে ঢুকতে হয়, যেখানে ডিরেক্টরির নাম লেখা আছে, দুইবার ডাটাতে ঢুকছি, এই যে খুঁজে বের করতে হবে যে এই যে এটা com.gts.free এখানের ভিতর ঢোকার পর এই যে ফাইল আমরা ব্যাক দিই। ব্যাক দেওয়ার পর এই যে সব কিছু এখানে ঠিক করার তোমাদের খুঁজে বাইর করতে হবে যে com.gts.free ওখানের ভিতরে থাকবে তোমার এইগুলা, ঠিক আছে? আর তোমরা এখানে না আসি, তোমরা যদি করো এই স্টোরেজ ডিরেক্টরি, অ্যান্ড্রয়েড ডাটা, এখান থেকে হলে হবে না, তোমাদের এই রুট ডিরেক্টরির ভিতর থেকে বাইর করতে হবে। তোমাদের ফোনে যেরকম আসে, আমার এখানে এরকম আসে, ঠিক আছে? দুইবার ডাটা ঢোকার পরে আসতে, তোমাদের এখানে সিস্টেমে ঢোকার পর ডাটাতে ঢোকার পরেও আসতে পারে যে এইগুলো। যাই হোক, আসার পরে গেমে ঢোকার পরে তোমার গেমে ঢোকার পরে হ্যাক অ্যাপ্লাই করবো না, তাহলে তোমার এই ফেল আসতে পারে। ওকে দিলে সমস্যার সমাধান। আচ্ছা, আমার তো ওয়াইফাই যাবে, অপেক্ষা করে আমি ওয়াইফাইটা চালু করে নিই, একটু ব্যাক দিই। যাই হোক, আমি আমার ওয়াইফাইটা ঠিক করে নিলাম। তারপর গেমে ঢোকার পরে, ঠিক আছে, এটা তুমি গেমে ঢোকার যদি আগে লাগাই দাও তাহলে হবে না। তোমার যেমন কি আগে লাগাইলে কিরকম আসবে আমি বলি, এই 40% কমপ্লিট হওয়ার পরে তোমরা অদে, ঠিক আছে? অদে এখানে কোথায় ঢুকবে, অদে তোমার এমটি ম্যানেজারে
যেরকম বলছিলাম, তোমার এখান থেকে তোমার যেখানে ফাইল আছে ওখানে যাবা। আমার এখানে আছে এই যে comrojgtl.free ফাইলের ভিতরে তোমার থাকতে হবে যে কি এই ফাইল এটা। হ্যাঁ, এটার ভিতরে দুইটা ফোল্ডার হলে হবে না। তারপর তোমার এখান থেকে রুট ডাইরেক্টরি, বারবার বলতেছি তোমাদের সিস্টেমের ভিতরে ডাটা ফোল্ডার থাকবে। যদি ডাটা ফোল্ডার না থাকে, এই সিস্টেমের ভিতরেই তোমাদেরকে ডাটা ফোল্ডার খুঁজে নিতে হবে। একটা ফোল্ডার খুঁজে দেখবা ডাটা ফোল্ডার এখানে পাবাই। ঠিক আছে, এই ডাটা ফোল্ডার খোঁজার পরে আমার এখানে ডাটা দুইবার আসতে হয়। এই ডাটা ফোল্ডার খোঁজার পরে ঠিক আছে, তোমার এখানে ফাইল থাকবে তো comrojgtl.free এই যে এটা। এখানে আসার পরে এই যে এই ফাইলটা এটা কি করবা, চিপে ধরে রাখবা। এই যে দেখো কপি আসে, এই যে কপি, এখান থেকে কপিতে চিপ দিয়ে, হ্যাঁ কখন করবো এটা, এখানে লুট নেওয়ার পরে, এখানে 40% যখন লুট কমপ্লিট হবে তখন। এর আগে করলে কিন্তু হবে না। এই যে কপিতে ক্লিক করলাম, এই যে তারপর ঠিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দাও, বাস কমপ্লিট। এখানে কি বলতেছে, যে ঢুকছে। তোমরা 40% কমপ্লিট হওয়ার পরে তারপরে এই কাজটা করবা। আর যদি ফ্রি ফায়ার ওপেন করার আগে মনে করো লাগাই ফেলতো, তাহলে কিরকম আসবে দেখাই। তখন আসবে যে এরকম এরর একটা আসবে, শুধু এরর। এরর আসবো, এররে ক্লিক দিবা, হ্যাক চলে যাবো। এই যে এররটা আসবো, এখানে ক্লিক দিবা। এটা তো গেমে ঢুকবো ঠিক আছে, কিন্তু হ্যাকটা চলে যাবো। না যাওয়ার জন্য কী করতে হবে, এই ফ্রি ফায়ারটার আবার কাটটা, ঠিক আছে, অদা আসার পরে কপি করে দিবা, শুধু কপি করে দিবা। যেমন কি আমার এখানে দেখো এরর মেসেজটা যখন ওকে দিয়েছিলাম তখন আবার সব কিছু ফাইল রিপ্লেস হয়ে গেছে, মানে অরিজিনাল ফাইলগুলো আবার সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, এই আমি লুট কত পার্সেন্ট, 40% নিচে। আমি এখান থেকে মিনিমাইজ দিলাম, এখান থেকে যাই, এই যেটা একটা কপিতে দিলাম, কপি এখানে দিলাম ফুল ক্লিয়ার। তারপর এখানে দিলাম, এখন সুন্দর করে নিয়ে চলে যাবে গেমে। একটা দিতে পারো, এই দেখুন ঠিক আছে। আমার এখানে স্ক্রিন রেকর্ড চালু করলে এই যে ল্যাগ করে, কেমন বুঝে। আর তোমার যদি কাজ না করলে কি করবো, এটা বলতেছি। দেখি স্টার্ট নেওয়ার সাথে সাথেই স্টার্ট, 1 সেকেন্ডও দেরি নেই। একটু অপেক্ষা করো, ভিডিওটা স্কিপ। চলে আসলাম গান নিতে। এই যে এখান থেকে ইউটিউবে একটা নিই, আর একটা নিই। আমার মনে হয় যে ল্যাগ মারতেছে, স্ক্রিন রেকর্ড চালু করলে এত পরিমাণ ল্যাগ মারে। এই দেখো এম করছি কই, এনিমি শেষ। আমার এখানে বেশি ল্যাগ মারতেছে দেখো। তো যেভাবে সেটআপ দেখেছি ওইভাবে করবা, তো তোমার সব কিছু কাছে চলবে।